তো সময় পার হয়ে যাচ্ছে না। বিদ্যা স্থানভ্য এ বছর এসো সচন্দ্র মা সরস্বতী নম। নম সচন্দন বেল্লপত্রে পুষ্পাঞ্জলি নম মা সরস্বতী। একবার নেই তিনবার, একবার নেই তিনবার। আজকে আমাদের সরস্বতী পূজা ছিল, যেটা আমাদের বিদ্যার দেবী। আমরা এতক্ষণ অঞ্জলি দিলাম, তারপর অঞ্জলি শেষে হোমের পূজা দিতে হয়, তাহলে আমাদের পূজা সম্পন্ন হয়। এই পূজাটা করলে আমাদের বিদ্যার দেবী যেহেতু, সেজন্য আমাদের বিদ্যার অর্জন হয়, এবং আমরা যেহেতু শিক্ষার্থী, সেজন্য আমাদের এই পূজাটা করা উচিত। তাহলে আমাদের অনেক জ্ঞান অর্জন হবে এবং আমরা মায়ের কাছ থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। আজ সরস্বতী পূজা, আমরা পূজাতে অনেক মজা করি। প্রতি বছর মা আসেন আমাদের বিদ্যাদান করার উপলক্ষে। মা হলো বিদ্যার দেবী, সরস্বতী বিদ্যার দেবী। তিনি আসেন, আমাদের বিদ্যাদান করেন। এইমাত্র অঞ্জলি হলো, হোমের ফোঁটা দিলাম। তার কাছে প্রার্থনা জানাই আমরা যেন প্রতি বছর বিদ্যা ভালো করে পাঠ করতে পারি। আজকে আমাদের দেবী সরস্বতীর পূজা অর্চনা হচ্ছে। আমরা ছোট থেকে এই পূজাটা করি। আমাদের নিজেদের পড়াশোনা যখন ছাত্র জীবন ছিল, তখন নিজেরা আমরা করতাম। এখন আমাদের সন্তানদের জন্য, তাদের পড়াশোনা যেন ভালো করতে পারে, তাদের মঙ্গলের জন্য আমরা এই পূজাটা করি। আজকে আমি এই মন্দিরে সরস্বতী পূজা করেছি, অঞ্জলি দিয়েছি, এবং আমি শুধু আমার সন্তানদের না, সকল বাবা মার সন্তানদের মঙ্গল কামনার জন্য আমি প্রার্থনা করেছি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুন্দর করে পড়াশোনা করতে পারে, ভালো মানুষ হতে পারে, এই কামনা আমার সবার জন্য। আজকে মাঘ মাসের পঞ্চমী সরস্বতী পূজা। এইমাত্র সরস্বতী পূজা শেষ হলো। পূজার শেষ অঞ্জলি দিয়ে মাকে বিসর্জন দেওয়া হলো। এটা শিক্ষার্থীদের, এটা বিদ্যার দেবী, এই জন্যে এইটা পূজা করা হয়। আনুষ্ঠানিকতা পূজার মধ্যে পূজা আরতি এগুলান আছে, অঞ্জলি এগুলান অঞ্জলির মারফতে শেষ হয়।